লাইভ ভ্যাকসিন অ্যান্ড কিল ভ্যাকসিন, যেটা বিভিন্ন কম্প্রিহেন্সিভ পরীক্ষায় বারবার আসে বারবার। ভ্যাকসিন থেকে একটা কোশ্চেন না আসলেই নয়, মানে এখান থেকে কোশ্চেন আসেই আসে। তো চলুন আমরা আজকে আলোচনা শুরু করি। ভ্যাকসিন মূলত শরীরকে আগেই রোগের বিরুদ্ধে প্রস্তুত করে, কিন্তু সব ভ্যাকসিন একরকম নয়। প্রধানত দুই ধরনের ভ্যাকসিন নিয়ে খুব বেশি আলোচনা হয়। এক হচ্ছে লাইভ ভ্যাকসিন, আরেকটা হচ্ছে কিল্ড ভ্যাকসিন। তো লাইভ ভ্যাকসিনে কি হয়? লাইভ ভ্যাকসিনে জীবাণু জীবিত থাকে কিন্তু দুর্বল। ঠিক আছে, দুর্বল জীবাণু থাকে, মানে জীবাণু পুরোপুরি মারা যায় না, কিন্তু এত দুর্বল করা হয় যে এই জীবাণুটা নতুন করে রোগ তৈরি করতে পারে না। তবে শরীর এটাকে দেখে ন্যাচারাল ইনফেকশনের মতো ইমিউন রেসপন্স দেয়। ঠিক আছে, শরীর এই জীবাণুটাকে চিনে ফেলে, তারপর এই জীবাণুর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে ন্যাচারাল ইমিউন রেসপন্স দেয়। হ্যাঁ, উদাহরণ হচ্ছে বিসিজি ভ্যাকসিন, ওপিভি, এমএমআর, তারপরে হচ্ছে ইয়েলো ফিভার ভ্যাকসিন। ঠিক আছে, লাইভ ভ্যাকসিনের উদাহরণ ভিসিজি, ওপিবি, এমএমআর। ঠিক আছে, বিভিন্ন কম্প্রিহেন্সিভ পরীক্ষা আসে লাইভ ভ্যাকসিনের উদাহরণ কোনটি, তখন আপনারা এগুলো দিবেন, এগুলো মনে রাখবেন। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বৈশিষ্ট্য হচ্ছে খুব স্ট্রং ইমিউনিটি তৈরি করতে পারে, অনেক সময় 1 বা 2 ডোজ দিলেই দীর্ঘদিন কাজ করে। কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টকে লাইভ ভ্যাকসিন দেওয়া যায় না। ঠিক আছে, খুব কম ক্ষেত্রে মাইল্ড ইনফেকশন হতে পারে। তো ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টকে কোন ভ্যাকসিন দেওয়া যায় না? লাইভ ভ্যাকসিন, এটা মনে রাখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে কিল ভ্যাকসিন নিয়ে যদি বলি, কিল ভ্যাকসিনে মূলত ইনএক্টিভেটেড জীবাণু থাকে, মানে জীবাণুটা মৃত থাকে। এখানে জীবাণুকেই পুরোপুরি মেরে ফেলা হয়, তাই এটা শরীরে গিয়ে ইনফেকশন তৈরি করতে পারে না, কিন্তু ইমিউন সিস্টেমকে চিনতে সাহায্য করে। শরীরের যে ইমিউন সিস্টেম আছে সেটা চিনে ফেলে এই জীবাণুকে, তারপরে এই জীবাণুর বিরুদ্ধে ইমিউন রেসপন্স দেয়, অ্যান্টিবডি তৈরি করে। উদাহরণ হিসেবে আইপিভি, র্যাবিস ভ্যাকসিন, হ্যাপাটাইটিস এ, ইনফ্লুয়েঞ্জা, কলেরা ভ্যাকসিন। তো কিল ভ্যাকসিনের উদাহরণ হচ্ছে কোনটা? আইপিভি, র্যাবিস, হ্যাপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, কলেরা। বৈশিষ্ট্য হচ্ছে নিরাপদ, সেফ হচ্ছে, এই ভ্যাকসিনটা সেফ। তারপর হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ রোগীকেও দেওয়া যায়। সমস্যা হচ্ছে ইমিউনিটি তুলনামূলক কম, তাই অনেক সময় বুস্টার ডোজ লাগে। সহজে মনে রাখার ট্রিক্স হচ্ছে লাইভ ভ্যাকসিন মানে হচ্ছে স্ট্রং ইমিউনিটি দেয়, কিল ভ্যাকসিন হচ্ছে সেফ ভ্যাকসিন।